পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত এই ড্যামটি ১৯৫৫ সালে ভারত ও কানাডার যৌথ উদ্যোগে তৈরি। এটা শুধু একটা জলাধার নয়, বরং এক অফবিট স্বর্গ, যেখানে একসাথে দেখা যায় পাহাড় আর সমুদ্রের মতো বিশাল ভিউ। এই জায়গাকে এক্সপ্লোর করতে আমরা পলাশী থেকে বাইকে রওনা দিয়েছিলাম, আর যা দেখেছি সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সামনে রয়েছে কিছু অবিশ্বাস্য ভিউ আর রিয়েল এক্সপিরিয়েন্স। পলাশী থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছেছি দেবগ্রাম। এখন এখানে থেকে আমাদের রাস্তা ধরে যেতে হবে কাটোয়া। একই রাস্তা খারাপ, তার উপরে বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা, তারা আপনাদের দেখাচ্ছি। এদিকের রাস্তা খুবই খারাপ, আশা করি কাটোয়ার পর রাস্তা ভালো হবে। রাস্তা ভালো হলে কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ। রাস্তা এখানে তৈরি হচ্ছে, হ্যাঁ, নতুন করে, তো এই জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা অনেক লেট করে ফেললাম, আর একটু আগে বেরোতে হতো। আমরা যদি জানতাম যে এদিকে রাস্তা খারাপ হবে তাহলে একটু সকালে বেরোতাম। যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে আমরা বিকেলে গিয়ে শ্যুট করব, কোনো ভিডিও নেবো বা ড্রোন শট নেবো, সেটা বিকেলে তো পৌঁছাবোই। আমরা এখন কাটোয়ায়, আমাদেরকে এখন এই নদীর ওপার যেতে হবে। ঠিক আছে, চলো। আমরা এখন কাটোয়া ঘাট পার করছি, একটি ড্রোন শট নেব। তো গুগল ম্যাপের রাস্তা ধরে যাচ্ছি। গুগল ম্যাপ তো সবসময় ভুল রাস্তায় দেখায়, তো চলে যাবো, তার জন্য না। গুগল ম্যাপ ঠিকঠাক দেখাচ্ছে, তবুও জিজ্ঞেস করে যাওয়া ভালো, তাই আঙ্কেলকে জিজ্ঞেস করে নিলাম। কাটোয়া, এটা মেন কাটোয়া। যাই হোক, এটা মনে হয় স্টেশন নাকি কাটোয়া স্টেশন। যদি এরকম রাস্তা হয় তাহলে কোনো অসুবিধা নেই যাওয়ার, কিন্তু কাটোয়া থেকে ওই আগেরটা এত খারাপ রাস্তা ছিল। রাস্তা অনেক সুন্দর, অসাধারণ রাস্তা। দেখছেন, এটা ছিল বোলপুর স্টেশন। এটা দিয়ে নামলে বোলপুর স্টেশন। আমরা এখন আছি বোলপুরে। গুগল ম্যাপ ঠিকঠাক কাজ না করায় আমরা জিজ্ঞেস করবো পুলিশ আঙ্কেলকে। ঠিক আছে, আসছে আমরা পলাশী থেকে। হ্যাঁ, মুর্শিদাবাদ না, নদীয়ার মধ্যে পড়ে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। বোলপুর থেকে ছাড়িয়ে এখন শেখামপুর সাহারপুর রোড ধরে সামনে এগোবো। আমরা এখন আছি বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। সিউড়ি ঢুকছি আমরা এখন। সিউড়ি থেকে এখনও যেতে হবে আমাদের। এখান থেকে টোটাল এখনও প্রায় 55 কিলোমিটার যেতে হবে। আমরা আছি সিউড়ি মার্কেট, যেটা, তো সিউড়ি পার করে আমরা এই ব্রিজের ওপর আছি এখন। এখান থেকে ম্যাসেঞ্জার এখনও 40 কিলোমিটার। প্যাসেঞ্জার যাওয়ার রাস্তায় এই জঙ্গলটি পড়ে, যার নাম তরিচা ফরেস্ট। এখান থেকে ম্যাসেঞ্জার আর মাত্র 25 কিলোমিটার। তো আমরা ওখানে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। এখানে শেষ হচ্ছে। हम आ गए हैं अभी झारखंड। वो देखो गाइस, पहाड़। नहीं पहाड़ में, हम चले पहाड़ में। আর 9 কিলোমিটার, মাত্র 9 কিলোমিটার।
দাদা ম্যাসেঞ্জারটা কোন দিকে? ম্যাসেঞ্জার সোজা 2 কিলোমিটার। তো বন্ধুরা আমরা চলে এসেছি ম্যাসেঞ্জার, শেষমেশ চলে আসলাম অনেক কষ্টের পর। তো এখন বাজে 1:37, আমাদের ঢোকার কথা ছিল 12টা, আমরা 1 ঘন্টা 37 মিনিট লেট হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন এটাই ম্যাসেঞ্জার ট্রেন, কত ইন্টারেস্টিং। ও দার্জিলিংয়ে ফিরে আসছে তো। दिस इज द डैम, बोर्ड यहाँ पे मिलता है। हम अभी जरा घूम ले जरा सा। वो যাবো, সব জায়গায় যাবো, আগে ঘুরে আসি, ওখান থেকে ঘুরে নিয়ে। এরাও বেরিয়েছে, এরাও বাইক নিয়ে এসেছে, তো আমরাও যাবো। সব ভাইরা এসেছে বাইক নিয়ে ঘুরতে। ও অনেক রাস্তা তো এদিকে। হ্যাঁ, পাহাড়ে চলে আসলাম। হ্যালো গাইস, তো আমরা ম্যাসেঞ্জার চলে এসেছি এবং আসার পরে এখানে একটা রাস্তা আছে, যেটা এখানকার কিছু গ্রামীণ ছেলে, মানে এখানকার লোকাল ছেলে যারা, তারা আমাদেরকে ঠিকানাটা দিল। বলছে এখান থেকে কিছু সুন্দর ভিউ আছে দেখার মতো, তো আমরা যাচ্ছি সেখানে। এখানে তো পিকনিক করা হবে, না সুন্দর পিকনিক হবে এখানে, একদম ফ্যামিলি নিয়ে চলে এসছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। ম্যাসেঞ্জার ড্যাম, যেটাকে অনেকেই বলেন দি কানাডা ড্যাম, এই ড্যামটা অবস্থিত ঝাড়খণ্ডের দুমকা জেলার ম্যাসেঞ্জার নামক জায়গায়, আর পশ্চিমবঙ্গ সীমান্ত থেকে একদম কাছে। বিশেষ করে বীরভূম জেলার মানুষের কাছে এটা খুবই পরিচিত একটা পিকনিক আর অফবিট ট্রেকিং স্পট। ম্যাসেঞ্জার ড্যাম তৈরি হয়েছিল 1955 সালে ভারত ও কানাডার যৌথ উদ্যোগে। এই প্রজেক্টটি ছিল ইন্ডিয়ান কানাডিয়ান কলম্বো প্ল্যানের অংশ, আর সেজন্যই অনেকে একে কানাডা ড্যাম নামেও চেনে। এই ড্যামটি করার মূল উদ্দেশ্য ছিল কৃষিকাজে জলসেচ সুবিধা, বন্যা নিয়ন্ত্রণ আর জল সংরক্ষণের জন্য। ড্যামটি তৈরি হয়েছে ময়ূরাক্ষী নদীর উপর। এখানে একদিকে আছে পাহাড় ঘেরা সবুজ বনভূমি, আর আরেকদিকে বিশাল জলরাশি, যেটা দেখতে অনেকটা সমুদ্রের মতোই। এই দুর্দান্ত ভিউটাই ম্যাসেঞ্জারকে একটা পারফেক্ট ভিউ পয়েন্ট করে তোলে। ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরার একটা পারফেক্ট জায়গা এটা। আর যারা হালকা ট্রেকিং বা নেচার ওয়াক পছন্দ করেন, তাদের জন্য আশেপাশে ছোট ছোট ট্রেলস আছে। আর একটা দারুণ ব্যাপার হলো, মাত্র 100 টাকায় বোটিংয়ের সুবিধাও আছে এখানে। হ্যালো গাইস, আমরা এখন যাবো বোটিংয়ে। এই দাদা এসছেন আমাদের বোটিংয়ে নিয়ে যাবে বলে, তো আমরা বোটিংয়ে গিয়ে কিছু শট নেব। লাইভ হচ্ছে না, ভিডিও শুট হবে।
আমাদের যাত্রা শুরু হয়েছিল পলাশী থেকে সকাল 10টায়। বাইক নিয়ে রওনা দিয়ে আমরা দুপুর 2টোর মধ্যেই পৌঁছে যাই ম্যাসেঞ্জার ড্যামে। তারপর পুরো বিকেলটা কাটিয়েছি পাহাড়, জল আর শান্ত প্রকৃতির মাঝে, একদম নিরিবিলিতে। আর এখন ফেরার পালা। সব মিলিয়ে আসা যাওয়ার পেট্রোল খরচ পড়েছে মাত্র 1000 টাকা। সিরিয়াসলি, এর থেকে বেটার ওয়ান ডে ট্রিপ প্ল্যান ভাবাই যায় না। যারা ট্রেনে আসতে চান তাদের জন্য ম্যাসেঞ্জারের সবচেয়ে কাছের রেল স্টেশন হলো রামপুরহাট, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, আর দুমকা রেল স্টেশন, যেটা ঝাড়খণ্ডের ভিতরে পড়ে। এই দুই জায়গা থেকে লোকাল গাড়ি বা বাইকে খুব সহজেই ম্যাসেঞ্জারে পৌঁছানো যায়। থাকার ব্যবস্থা ড্যামের পাশে সরকারি ফরেস্ট বাংলো বা ঝাড়খণ্ড ট্যুরিজম গেস্ট হাউস আছে। আর একটা ছোট টিপস, এখানে মাঝে মাঝে মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে, তাই জরুরি যোগাযোগ বা ম্যাপ আগেই অফলাইন করে রাখা বুদ্ধিমানের কাজ। দারুণ ভিউ, কম খরচে দিনভর ট্রিপ, আর পুরোটা ছিল একদম রিফ্রেশিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে জানিয়ে দিন এরপর কোথায় যেতে চান।